Hello friends, this is Prince Ghosh here, and today is going to be the fifth day of our discussion. And today we are going to discuss parts of speech. আজকে আমরা parts of speech টা describe করব এবং আমাদের ফোর্থ ডেতে ডে 4 এ আমরা ভার্ব সম্পর্কে ডিটেইলসে গেছিলাম। সো এই ভার্ব হচ্ছে 8টা পার্টস অফ স্পিচের মধ্যে একটা। তো আজকে আমরা বাকি যে 7টা পার্টস অফ স্পিচ আছে সেগুলো নিয়ে ডিসকাশন করব এবং সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমি যতটুকু বোঝানো দরকার, যতটুকু জানানো দরকার স্পিকিং ইন ইংলিশ এটাকে ইজি করার জন্য যতটা নলেজ দরকার ঠিক ততটাই দিচ্ছি। আমি এক্সট্রা অনেক বেশি পরিমাণে ডিটেল ওয়েতে যাচ্ছি না, যেটুকু না জানলেই নয় ততটুকুই জানাচ্ছি। ওকে, তো আমরা জানি আমাদের 8টা পার্টস অফ স্পিচ আছে। সেই 8টা পার্টস অফ স্পিচ হচ্ছে এক এক করে যদি আমরা ডিসকাস করি। ফার্স্ট ওয়ান ইজ নাউন, second one is pronoun, third one is adjective, fourth one is verb, fifth one is adverb, sixth one is preposition, seventh one is conjunction, and number 8 interjection. ওকে, এবারে নাউন মানে কিন্তু হচ্ছে নেমিং ওয়ার্ডস। ওকে, নেমিং ওয়ার্ডস মানে যে কোনো কিছুর নাম হতে পারে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, জায়গা হতে পারে, খাবার হতে পারে, আবেগ হতে পারে, যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলে ডাকবো। যেমন রাহুল বলতে পারি, বাবুইয়াটি বলতে পারি, বিরিয়ানি বলতে পারি, লাভ বলতে পারি, এটা আবেগ, আর অনেক অনেক কিছু, ফ্যান বলতে পারি, বুকস বলতে পারি, সমস্ত কিছু, যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। ওকে, হোয়াট ইজ প্রোনাউন? প্রোনাউন হচ্ছে জেরক্স কপি অফ নাউন, মানে নাউনকে বারবার ইউজ না করে নাউনের বদলে ইন প্লেস অফ নাউন আমরা যে পার্ট অফ স্পিচকে ব্যবহার করি সেটাকে বলা হয় প্রোনাউন। ওকে, তো আমি এখানে things used in place of noun, নাউনের জায়গায় যে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। রাহুলের জায়গায় আমি হি বলতে পারি, বাঘের জায়গায় আমি জায়গা বলে ইট বলতে পারি, বিরিয়ানি ইট বলতে পারি। ওকে, কোনো ছেলে হলে হি বলতে পারি, বলে লিখে দিয়েছি অলরেডি। মেয়ে হলে শি বলতে পারি, ইউ বলতে পারি, উই বলতে পারি, সমস্ত কিছু হচ্ছে কিন্তু দে বলতে পারি, সব হচ্ছে প্রোনাউন্স। ওকে, থার্ড ওয়ান ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিছুই না, অ্যাডজেক্টিভ হচ্ছে বেসিক্যালি ডেসক্রাইবিং ওয়ার্ড ফর নাউন অর প্রোনাউন। ওকে, নাউন আর প্রোনাউনের জন্য যে বর্ণনা দেয় নাউন আর প্রোনাউনকে, যে ওয়ার্ড বা যে পার্ট অফ স্পিচ তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, যদি আমি বলি রাহুল ইজ আ গুড বয়, বয় একটা নাউন, কিরকম বয়? ভালো বয়, গুড বয়, রাইট? সো গুড কিন্তু এই বয়টাকে বর্ণনা করছে, সো গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, যদি বলি শি হ্যাজ আ নাইস ভয়েস, তার গলাটা ভারী সুন্দর, এই ভয়েস হচ্ছে একটা নাউন, নাউনকে বর্ণনা করছে নাইস ওয়ার্ডটা, নাইস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? দেয়ার কামস ভার্ব। ভার্বটা উই হ্যাভ অলরেডি ডিসকাসড। ভার্বটা আমরা ডে 4 এ ডিসকাস করেছি, ওই ভিডিওটা ডিটেইলসে গেলে ভার্বটা পাওয়া যাবে। আজকে আর বাড়াচ্ছি না, এটাতে বেশি বড়। আচ্ছা, অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে যে ডেপিক্ট করে। প্রাইমারিলি ভার্ব দিয়ে বোঝাবো, তারপর আমরা যখন আরো ডিটেইল হতে যাব তখন আমরা দেখতে পাবো একটা অ্যাডভার্ব কিন্তু শুধু ভার্বকে নয়, অ্যাডজেক্টিভকে এবং সাথে সাথে অ্যাডভার্বকেও, অ্যাডভার্ব হয়ে নিজে অ্যাডভার্ব হয়ে আরেকটা অ্যাডভার্বকেও কিন্তু ডেসক্রাইব করার জায়গা আছে অ্যাডভার্বে। ওকে, কিন্তু এখানে বেসিক্যালি প্রাইমারিলি জানিয়ে রাখি যতটা জানার প্রয়োজন। এটা যেমন ডেসক্রাইবিং ওয়ার্ড ফর নাউন আর প্রোনাউন, অ্যাডভার্ব হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড ফর ভার্ব। ওকে, যেমন he will come tomorrow, সে আসবে, কবে আসবে? আগামীকাল।
তাহলে এই ভার্বটা কখন সম্পন্ন হবে সেটা বোঝাচ্ছে। টুমরো কিন্তু একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব টাইম। ওকে, যদি বলি হি ওয়াকস স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। হাঁটাটা হচ্ছে একটা ভার্ব। ওকে, কিরকম ভাবে হাঁটে? স্লোলি হাঁটে। তাহলে ভার্ব সম্পর্কে বর্ণনা দিচ্ছে, তাহলে স্লোলি হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, হিয়ার কামস প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন প্রি কথাটার অর্থ হচ্ছে আগে। আমরা যারা আগে রিচার্জ করে কথা বলি তারপরে ফোনে বা ডেটা ইউজ করি সেটাকে প্রিপেড রিচার্জ বলে। ওকে, পরে যদি আমরা বিল দিই ফোন ইউজ করার পরে সেটাকে পোস্টপেড কানেকশন বলে। তাহলে প্রি মানে হচ্ছে আগে। আমরা জানি বিভিন্ন জায়গায় এখন প্রি ওয়েডিং ফটোশুট হচ্ছে, রাইট? তাহলে প্রি মানে বিবাহ পূর্ববর্তী, প্রি ওয়েডিং ফটোশুট মানে, রাইট? তাহলে প্রি মানে আগে। তাহলে প্রি মানে আগে আর পজিশন মানে অবস্থান নেওয়া। তাহলে এটা হচ্ছে এমন একটা পার্ট আসবে যে কোনো ওয়ার্ডের আগে অবস্থান নিয়ে ওয়ার্ডের সাথে সেন্টেন্সের একটা কানেক্টিভিটি তৈরি করে। যেমন হি গোজ ড্যাশ স্কুল, এই যে টিও টু, স্কুলের আগে টু কথাটা বসে স্কুলের সাথে হি গোজ বলে পার্টটার একটা কানেকশন তৈরি করছে, সেন্টেন্সের সাথে স্কুলটাকে অ্যাড করাচ্ছে, সেই জন্য টু কিন্তু একটা প্রিপোজিশন। ওকে, আরেকটা এক্সাম্পল যদি আমি দিই সেটা হতে পারে she came at night, সে রাত্রে এসেছিল, রাইট? তাহলে এখানে নাইটের আগে অ্যাড বসছে, আগে বসছে বলে প্রি, পজিশন নিচ্ছে, নিয়ে নাইটের সাথে সেন্টেন্সটার একটা কানেক্টিভিটি তৈরি করছে, এটাকে বলে প্রিপোজিশন। ওকে, তারপর আসছে কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। কনজাংশন কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস, যে দুটো সেন্টেন্সকে, দুটো পার্টস অফ সেন্টেন্সকে, ফ্রেজকে এরা কিন্তু অ্যাড করে। কেমন? যদি বলি হি ইজ ইল, সে অসুস্থ, হি উইল নট কাম। ওকে, হি ইজ ইল, হি উইল নট কাম, দুটো আলাদা পার্ট, দুটো আলাদা সেন্টেন্স, এটাকে অ্যান্ড দিয়ে বা সো দিয়ে কানেক্ট করা যেতে পারে। সে অসুস্থ এবং সে আসবে না, অথবা তাই সে আসবে না। এই যে অ্যান্ড অর সো এটাকে বলে কনজাংশন। এটা দুটো সেন্টেন্সকে, দুটো পার্ট অফ সেন্টেন্সকে, দুটো ফ্রেজকে কানেক্ট করে। ওকে, যেমন she is weak, she will join the race, সে দুর্বল, সে রেসটা জয়েন করবে, দৌড়াবে। ওকে, রেসে। তাহলে আমি এটা যেটা অপোজিং একটা সেন্স আসছে, অপোজিট সেন্স আসছে, সেটা এখানে বাট করে দিতে পারি, সে দুর্বল কিন্তু সে রেসে জয়েন করবে। ওকে, এই অ্যান্ড সো বা বাট এগুলো কিন্তু হচ্ছে কনজাংশন। ওকে, ফাইনালি লাস্ট ওয়ার্ড নাম্বার 8, ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশন হচ্ছে যখন কোনো আবেগের প্রকাশ আমরা ঘটাচ্ছি, এক্সপ্রেসিং ইমোশন, কেমন? যে পার্ট অফ স্পিচ দিয়ে উই এক্সপ্রেস আর ইমোশনস, সেটাকে ইন্টারজেকশন বলে। যেমন অ্যালাস মানে দুঃখ, অ্যালাস হি ইজ নো মোর। ওকে, সে আর জীবিত নেই। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। এই আবেগের বহিঃপ্রকাশ করলে অ্যালাস, হুররে হচ্ছে ইন্টারজেকশন। ওকে, সো এই হলো আমাদের 8টা পার্টস অফ স্পিচ। ভার্বটার জন্য স্পেশালি কিন্তু ভার্ব মানে কি বা ভার্বটা কি কিভাবে ইউজ হয়, 3 প্রকার ভার্ব আছে, এটা ডে 4 এর ভিডিওতে পুরোপুরি ডিটেইল হয়ে দেওয়া আছে। হোপফুলি আমি বোঝাতে পারলাম পুরো পার্টস অফ স্পিচ কোনগুলো এবং সেগুলোর কি কি অ্যাপ্লিকেশন আছে। এইটুকু জানলেই আমাদের স্পোকেনের ক্ষেত্রে কাজ চলে যাবে। I hope it's going to work, and if you like my videos, যদি মনে হয় আমার এই ভিডিওসগুলো ইনফরমেটিভ, then please do like and share my videos and subscribe my YouTube channel too, and wait for the next videos. Thank you. Good night.